স্যার মাউস পয়েন্টার দিতেন। আমার ল্যাপটপ এমনিতেই চিল্লাইতেছে, হ্যাঁ, ফ্যানটা যে জোরে ঘুরতেছে বলার বাইরে, এর উপর যদি এটা অন করে আরো বেশি। জি স্যার, এক্সট্রা কিছু যদি করেন স্যার সেক্ষেত্রে একটু মানে মুখ দিয়ে বললে স্যার হবে। এগুলো কি করতে হবে, কনভার্ট করতে হবে, হ্যাঁ, যেটা এই যে তাদের সুতানি করে নাই এই জিনিসটা করে দিতে হবে, নাইলে আপনি পাবেন না। এরপরে কি করবেন, ডিরেক্ট সিলেকশন টুলে যাবেন, ডিরেক্ট সিলেকশন টুলে গিয়ে এটাকে ড্রাগ করে সিলেক্ট করবেন, ড্রাগ করে সিলেক্ট করে স্টার্ট দিবেন। স্যার এটা কয়টা ছেড়ে পয়েন্ট, দিবেন, স্যার স্যার কয়টা পয়েন্ট এই করা যায় স্যার, কনভার্ট করা যায়? যতগুলা ইচ্ছা ততগুলা করতে পারবেন, এখানে কোনো নির্দিষ্ট সীমা নেই। আচ্ছা যাই হোক, এরপরে আসেন, আহ, আমার এই যে এটা দরকার নেই, উপরের এই যে পয়েন্টটা যেটা আছে এটা চাইলে রাখতেও পারেন, না চাইলে ডিলিট করে দিতে পারেন, জিনিস ডিলিট করে দিলাম। তারপরে এই যে শেপটা আছে এই শেপটা স্যার, ওটা ডিলিট করলেন কিভাবে আরেকটা স্যার? শেপ কত, পয়েন্টটা ডিলিট করা কিভাবে বলে, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে ডিলিট চাপ দিলেই হয় স্যার কিবোর্ডে। তাহলে তো স্যার, এছাড়া ডিলিট এরপর পয়েন্ট আছে, হ্যাঁ, এখান থেকে ডিলিট করা এরপর যাবে। পয়েন্ট দিলেও হয়। স্যার ওইখানে তো আপনি একটা সিলেক্ট করছিলেন স্যার। ভাই এই যে দেখেন এখানে আমার এই সার্কেলটা নিলাম, এখানে আমি যদি চাই যে হাফ এটা ডিলিট করে দিতে, তাহলে আমার কি করতে হবে, এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই পয়েন্টারটা সিলেক্ট করতে হবে। দেখেন সিলেক্ট করলে চারটা কিন্তু এক থাকে না, এই তিনটা আপনার একরকম, আর এটা আরেকরকম, ফিল আপ হয়ে গেছে। দেন আপনি এখান থেকে এটাতে জাস্ট ডিলিট বাটন প্রেস করলেই হবে, অথবা সরাসরি আপনি এই যে এখান থেকে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট যেটা আছে এখান থেকে আপনি ডিলিট করে দিতে পারেন। বাকি এটা ডিলিট করলে অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট হবে, কিন্তু এইগুলা ডিলিট হবে না, শেপ কালার ডিলিট হবে না। ডিলিট হবে না। বাকি আমরা যদি এইটা হাফ ডিলিট করে দিতে মন চাই তাহলে সেক্ষেত্রে আপনাকে এটা সিলেক্ট করে সরাসরি ডিলিট করে দিতে হবে। এখন এখানে হাফ ও হয়ে আচ্ছা, গেছে, অর ধর দিয়ে ও ডিলিট হয়ে যাবে। স্যার ক্লিয়ার। জি স্যার, জি স্যার। এরপরে আসেন এটাকে আমি কি দিলাম, কন্ট্রোল জে দিয়ে আরেকটা কপি করে রাখলাম, ইলিপস ওয়ানকে ইলিপস ওয়ান কপি দুটা করে রাখছি। এরপরে আসেন নিচের যে ইমেজটা আছে এটাকে আমার বাইর করতে হবে, এটাকে বাইর করার জন্য আমার এখান থেকে ধরেন এই জায়গায় ইভেন্ট স্যাচুরেশন আছে, এখান থেকে চাইলে আমি এটা ক্লিক করতে পারি, ওইটা একটু কালারটা হোয়াইট করে নিলাম, অথবা আপনি এখান থেকে যদি দেখতে পারেন না এটা না সরি, এখান থেকে সরাসরি ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট দিতে পারেন, অথবা ইভেন্ট স্যাচুরেশন দিতে পারেন, সমস্যা নেই। এটা দিয়ে আমি এটা দিয়ে করবো, স্যাচুরেশনটা একটু কমায় দিব। তারপরে আমাদের সবারই এখানে তো কি লাইট শট স্ক্রিনশট আছে না, এই টুলসটা তো সবার কাছে আছে মনে হয়, জি এটাকে হ্যাঁ। প্রেস করবেন, প্রেস করে দেখেন এখান থেকে আমি আমার যতটুকু পারি ইমেজটা সিলেক্ট করব, হ্যাঁ, সিলেক্ট করার পরে এই টুলসের মধ্যে দেখেন এই জি একটা অপশন আছে, দেখেন সার্চ সিমিলার ইমেজ অন গুগল, এটা আপনি কন্ট্রোল জি দিলেও চলে যাবে, হ্যাঁ। আমি এখানে কি করলাম, ক্লিক করলাম, এটা সরাসরি আমার ডিফল্ট যে ব্রাউজারটা আছে সেখানে গিয়ে কি করবে আপনার এটাকে সার্চ করবে। এই ক্ষেত্রে আপনার গুগল ক্রমটা আপনারা ইনস্টল রাখবেন, গুগল ক্রমে যেহেতু এটা গুগলের সেক্ষেত্রে এখানে কিছুটা সুবিধা বেশি আছে।
এরপর আসুন এখানে আপনি এই যে দেখেন ইমেজটা এখানে আসছে, এখান থেকে ইমেজটাকে অন করলাম। এই যে দেখেন ইমেজটা কিন্তু অনেক ছোট, আমার বড় ইমেজ লাগবে তাই না? একটা রেজলিউশন কত 300 বাই 200 px পিক্সেল। হ্যাঁ, এখান থেকে আমার বড় রেজলিউশন ইমেজ লাগলে আমি কি করতে পারবো, এখন রাইট বাটন ক্লিক করে সার্চ গুগল ফর ইমেজ। দেখছেন জি স্যার। প্রথমে কি করলাম, আমি এখান থেকে স্ক্রিনশট দিয়ে সার্চ করলাম গুগল, দেন এখান থেকে নিচে আসলাম। হ্যাঁ, এখানে আমার এগুলো হচ্ছে না, এগুলো কোনটার সাথে মিলতেছে না। আমি সরাসরি কোথায় নিচে চলে আসলাম, বিভিন্ন সাইটে যেগুলোতে আছে এই সাইটগুলো আপনার কাছে শো করবে। হ্যাঁ, এখান থেকে আপনি সরাসরি ইমেজের উপরে ক্লিক করে ইমেজটা অন করবেন। তারপরে কি এখান থেকে রাইট বাটন ক্লিক করে সার্চ গুগল ফর ইমেজ। এটা সার্চ দেওয়ার কারণ কি, আমার জন্য কি করতে পারি, আমি হাই কোয়ালিটি ইমেজটা বের করতে পারি। এখন দেখেন আপনার এখানে আসলে এই অল সাইজ, দেখছেন অল সাইজ যাবে, এই ইমেজের অল সাইজ 5472 বাই 648 পিক্সেলের কি আছে ইমেজটা আছে। তো আমার এইখানে ইমেজটা হচ্ছে মূল ইমেজটা এটা না, এখানে এখান থেকে সার্চ করে লাইভ দেখি কোনটা আসলে ইমেজটা যায়। এটা সার্চ করে দেখি, সার্চ গুগল ফর ইমেজ। এটা হচ্ছে মেইন, এটা রেজুলেশন হচ্ছে 1500 বাই 1000। এটাকে আবার সার্চ দিলাম, আপনার মেইন ইমেজটাকে যখন পর্যন্ত পাবেন না, মানে মন মতো না পাইলে সার্চ করবেন। আর এই সার্চের অভিজ্ঞতা আপনাকে কেউ এনে দিতে পারবে না, নিজে নিজেই সার্চ করে বের করতে হবে বা অভিজ্ঞতা অর্জন করতে হবে, বুঝছেন? আচ্ছা যাই হোক, আমার এখানে যে 1500 রেজুলেশন আছে এটাতে আমার এনাফ, কারণ হচ্ছে আমার বিজনেস কার্ডের রেজুলেশনটা কত হয় 1000 বাই 600। 600। হ্যাঁ, তো এখানে আমার 1500 রেজুলেশন ইমেজ হলে এনাফ। তবে আচ্ছা ভাই, 1000 ইমেজটা এর কম কপিরাইট ফ্রি কিনা এটা কিভাবে বুঝবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইমেজটা কপিরাইট ফ্রি কিনা এটা কিভাবে বুঝবো? এখানে আপনার কপিরাইট ফ্রি গুগলে যেগুলো আছে এগুলো সবগুলাই ফ্রি। হ্যাঁ, এর বাইরে ফ্রি ইমেজ ইউজ করার জন্য অনেকগুলো সাইট আছে, সেগুলো আপনাদেরকে আমি থ্রু দিয়ে দিব। হ্যাঁ, আর ওকে ভাই। পেইড ইমেজ যেগুলো থাকে, পেইড ইমেজ ধরেন আপনার শাটার স্টকের ইমেজ। হ্যাঁ, আপনি যদি শাটার স্টকে যান এগুলোতে আপনার ওয়াটারমার্ক দেওয়া থাকে। আর স্যার স্ক্রিনশটের ওইটা স্যার ছিল লিংকটা, এখন স্যার কোথায় যেন পাইতেছি না স্যার, ওইটা লিংকটা একটু দিয়েন তো কষ্ট করে। গ্রুপে দেওয়া আছে। ও আচ্ছা। এই মার্কেট প্লেসটা হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় মার্কেট প্লেস। হ্যাঁ, মানে এটা হচ্ছে আপনার শাটার স্টক স্টক মার্কেট প্লেসের মধ্যে। হ্যাঁ, সবচেয়ে বড় মার্কেট প্লেস হচ্ছে এটা। এখানে যা আছে সবগুলো হচ্ছে আপনার কি পেইড ইমেজ, এগুলো সবগুলো আপনাকে কিনে নিতে হবে। বিভিন্ন ইমেজ সার্চ করে দেখবেন যে আপনার শাটার স্টকের সিল মারা অথবা অ্যাডোব স্টক আছে, তারপরে আপনার কি বলে আরো আদার্স অনেকগুলো ইমেজ আছে বা সাইট আছে। স্টক সাইটের মধ্যে টপ সাইট আছে 10-12টার মতো, এগুলোতে কাজ করে মানুষ। হ্যাঁ, এই যে শাটার দেখেন, স্টকের ওয়াটারমার্ক দেওয়া থাকে, ইনভার্টোতেও দেওয়া থাকে। হ্যাঁ ইনভার্টার এগুলোতে আপনার ওয়াটারমার্ক দেওয়া থাকবে। স্যার ওই এই মাঝখানে লেখাগুলোকে স্যার কিভাবে হাইড করা যাবে? pixel.com থেকে তো নামানো যায় ফ্রিতে। ওগুলো ফ্রি পাবেন, সমস্যা নেই, এখানে আপনার ফ্রি পাওয়া যাবে। তো যাই হোক, আমার এই ইমেজটা হইলেই হবে। এখান থেকে আমি কি করলাম, ওপেন ইমেজ নিউ ট্যাব, এরপরে কি এটাকে দেখি
মোটামুটি ক্লিয়ার আছে। এই ইমেজটাকে আমি কি করব, সেভও করতে পারি, আপনার ডেস্কটপে সেভ করতে পারি, অথবা আমার যে ড্রাইভে সেভ করার প্রয়োজন সেখান থেকে সেভ করে নিতে পারি। আর হচ্ছে এখানে কপি ইমেজ দিলাম, আমার এখানে সেভ করার প্রয়োজন নেই, এটা আমার কাছে অলরেডি আছে। এটা ডিলিট করে দিচ্ছি, আমার এটা প্রয়োজন নেই। হ্যাঁ, এরপর হচ্ছে এই যে শেপটা আছে এটা আমি অন করে দিলাম, এখানে কন্ট্রোল ভি দিলাম। হ্যাঁ, তো এখন আসেন এই ইমেজটা পেস্ট করার পরে আমার এখান থেকে কি করতে হবে, রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিতে হবে। এই যে স্মার্ট অবজেক্টটা কি সেটা আমি একটু পরে বলতেছি। স্মার্ট অবজেক্ট করে কন্ট্রোল কি করে নেবেন, ছোট করে নেবেন। শেপ যতটুকু ততটুকু ছোট করে নেবেন। এরপরে যেটা করবেন, এই যে এই শেপটা আছে এই শেপের সাথে আপনি কি করবেন, মাঝখানে আলট্রা ধরবেন, আলট্রা ধরে এই দুটো লেয়ারের মাঝখানে অবশ্যই আপনি ইমেজটাকে শেপের উপরে রাখবেন। শেপের উপরে রেখে আলট্রা ধরে, আলট্রা ধরতে হবে মাস্ট, আলট্রা না ধরলে হবে না। এই দুটো লেয়ারের মধ্যে মধ্যখানে আপনি আলট্রা ধরে জাস্ট ক্লিক করবেন, তাহলে এটা আপনি হয়ে গেল, এটার সাথে ফিট হয়ে গেল। হ্যাঁ, ওকে। দেন আপনার যদি ইমেজটাকে রিসিভ করতে মন চায় সেক্ষেত্রে করে নিতে পারেন। হ্যাঁ, কারণ এই ইমেজটাকে আমি উপরে উঠায় নিই, দেখি জায়গা মতো বসছে কিনা, তা একটু হবে। এই ইমেজের রেজুলেশনটা কি, সাইজটা একটু ছোট, ঠিক ধরা যাবে না। ওকে, এখন আসেন আমার ইমেজটার উপরে কি ব্লু কালার, যেটা এটার সাথে মিলে যায় এবং কি আপনার ইমেজটাও দেখা যায়। হ্যাঁ, তো এই জিনিসটাকে আপনার যদি করতে হয় সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, এই যে উপরের আমি একটা শেপ কিন্তু আগেই কপি করে রাখছি। হ্যাঁ, এই শেপটা, এই শেপটাকে আপনি যেটা করবেন, এখান থেকে দেখেন লেয়ার মুড থাকে কিছু, এই লেয়ার মুড গুলা কি করে দিতে হবে, চেঞ্জ করে দিতে হবে। দেখেন আপনার এখানে অনেকগুলা লেয়ার আছে, এটা মাল্টিফল আছে, মাল্টিফলটাও দিতে পারেন। আর আরেকটা জিনিস খেয়াল করতে হবে, আপনার এই ইমেজটাকে হোয়াইট এন্ড ব্ল্যাক করে দিতে হবে। হোয়াইট এন্ড ব্ল্যাক না করলে এই ইমেজের সাথে আপনার যাবে না। তো আমি যেটা করতেছি, এই ইমেজটাকে স্ক্যান অফ দুটো ডাবল ক্লিক করে এটা নতুন উইন্ডোতে ওপেন করলাম। হোয়াইট এন্ড ব্ল্যাক করার জন্য কি করতে হবে আমাকে, গত ক্লাসে বলছিলাম শিফট কন্ট্রোল ইউ। শিফট কন্ট্রোল ইউ, একজন বলতে পারছে, প্রয়োজন ছিল সবাই একসাথে বলার। আচ্ছা যাই হোক, এখান থেকে শিফট কন্ট্রোল ইউ দিয়ে করতে পারেন, অথবা অ্যাডজাস্টমেন্ট থেকে স্যার আরেকটা কি ইমেজ জানা থেকে আছে, অ্যাডজাস্টমেন্ট। অল্টার শিফট কন্ট্রোল স্যার কি যেন পেস্ট করতে হয়, ভুলে গেছি। যাই হোক, এখান থেকে আমি কন্ট্রোল, এখান থেকে হোয়াইট এন্ড ব্ল্যাক করে আমি কন্ট্রোল এস দিয়ে দিলাম, সেভ দিলাম। এখান থেকে সেভ দিলে এটা এখানে অটোমেটিক হয়ে যাবে আপনার। স্যার কিভাবে ব্ল্যাক হলো স্যার, মানে এইভাবে কি এই জিনিসটা বলতাম না স্যার। কন্ট্রোল ইউ, শিফট কন্ট্রোল ইউ চেপে আমি হোয়াইট এন্ড ব্ল্যাক করছি। শিফট কন্ট্রোল ইউ। আচ্ছা যাই হোক, এরপরে আসেন এখানে আবার এটা অন করে দিলাম, আবার এটা অন করে এখান থেকে আমি লেয়ার মোডটা চেঞ্জ করে দিচ্ছি। এখন অনেকগুলো লেয়ার মোড আছে, আপনি চেঞ্জ করে দেখবেন কোনটার সাথে আসলে এটা চায়। সফট লাইট হবে না, কালার টোজ, স্ক্রিন লাইট, ডার্ক কালার হচ্ছে না, এটাতে কিছুটা যায়। আমার মনে হয় মাল্টিফলটাই সবচেয়ে বেটার। মাল্টিফল দিলাম। ওয়েল, এরপরে হবে আমাদের এখানে একটা কি হবে, শেপ হবে, ডিলিট করে দিলাম, এখান থেকে একটা ক্লিক করলাম,
এটার কালার হবে কি হোয়াইট। বুঝছে? জি স্যার বুঝতে পারছি। স্যার আমি ওই জিনিসে যাইতে পারছি না স্যার, আপনি যেভাবে করলেন না, আমি ওই পেজেই তো যাইতে পারছি না, কিভাবে যাবো? সাজ্জাদ স্যার, জি, 1 মিনিট। আলম ভাই আছেন? তাই আছে। কি কথা কইতে সমস্যা? জি স্যার। না, সালাম করে বলতেছি। এই স্যার আছি, ওই যে রিলোড দিলাম তো কথা বোঝা শুনতে, মানে আমি বলতেছিলাম শুনতেছিলেন না, রিলোড দিলাম তো। দেখা করি মাঝে মাঝে। সাইজটা বাড়ায় দেই। Okay. আমি পারছি জিনিসটা, থ্যাংক ইউ। স্যার এটার ফন্ট স্যার এটা না স্যার, লেটো ফন্ট স্যার, মনে হয় এটা লেটো ফন্টটা হবে স্যার, জিটা মিলে না মনে হয়। জি স্যার, ল্যাটো ফন্টের সর্বোচ্চটা। আচ্ছা, হ্যাঁ, জিটা মিলে না ডিজিটালের। ঠিক আছে, দিলাম। ওর হবে না, বই দিলাম। এক্সারসাইজ কম হবে না, বড় হবে না। এটা বাড়াই নি, তাইলে হবে 40 সাথে আইটাটা দুই খারাপটা দিয়ে দিই। We design and build.
আর বোর্ড থেকে মেবি রেগুলার করতে হবে এটা। এটা বোল্ড আছে না? হ্যাঁ স্যার স্যার এখানে আমার কোশ্চেন ছিল। জি। কাজ করার সময় হঠাৎ করে স্যার ওই রুলার গুলো না সরে যায়, এই ক্ষেত্রে কি স্যার রুলার গুলোকে একবারে অ্যাডজাস্ট করা যায় না? এবারে এখানে এই যে এই জায়গায় আসলে রুলার আপনার কার্সার চেঞ্জ হয়ে যায়, কার্সার দিয়ে খেয়াল করবেন তাহলে তো কার্সার চেঞ্জ হওয়া ছাড়া রুলার চেঞ্জ হবে না, রুলার নড়বে না।
এখানে আসেন। তো আমি এখানে নতুন একটা কাজ করলাম কি আপনার আপনার এই ইমেজ কিভাবে সার্চ করবেন সেই জিনিসটা, হ্যাঁ, সেম ইমেজটা কিভাবে বাইট করবেন সার্চ করে সেই জিনিসটা আমরা আশা করি বুঝছেন। আর সেকেন্ড আরেকটা কাজ করছি হচ্ছে কি আপনার স্মার্ট অবজেক্ট। তো এই স্মার্ট অবজেক্টটা কি বা কেন করতে হয় সেই জিনিসটা আপনাদেরকে জানতে হবে, হ্যাঁ। এটার জন্য আমি নতুন একটা ইমেজ ওপেন করি। একটা ইমেজ ওপেন করলে তাহলে জিনিসটা সহজেই বুঝতে পারবেন। সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, এই জিনিসটা দেখেন, আমি Ctrl+1 দিলাম 100% জুম, হ্যাঁ। খেয়াল করেন আমার এই জায়গাটা খেয়াল করে বুঝতে পারবেন এটা হচ্ছে আমার নরমাল লেয়ারে আছে এখন, হ্যাঁ। নরমাল লেয়ারে আছে না এটা? এখান থেকে আমি রাইট বাটন ক্লিক করে, আচ্ছা, এটার আগে আমি আরেকটা কপি করে নিচ্ছি, Ctrl+J দিয়ে কপি করে এই যে এটাকে আমি কি করতেছি, কনভার্ট টু স্মল অবজেক্ট করতেছি। তো এখানে কি করলাম, কনভার্ট টু স্মল অবজেক্ট করলাম। এরপরে এই দুইটাকে আমি কি করব, স্যার স্মার্টটা কি করলেন স্যার? কনভার্ট টু অবজেক্ট। তারপর কি করলো? তারপর কিছু করে নেন, দেখেন। ও আচ্ছা, ঠিক আছে। তাহলে কি পিএনজি হয়ে গেল? এরপরে দেখেন আমি আবার Ctrl+T দিলাম, আবার দুইটা কি করলাম, রিমুভ করলাম। এরপর আমি এন্টার দিলাম। এখন আমার উপরেরটা কনভার্ট টু স্মল অবজেক্ট করা আছে, নিচেরটা করা নাই। দেখেন এখানে খেয়াল করে আপনারা বুঝতে পারবেন কনভার্ট টু স্মল অবজেক্ট যেটা করা আছে এটা, এই যে আইটা যেটা আছে এটা অফ করে দিলাম। তাহলে দেখেন নিচেরটা আমার একদম কি হয়ে গেছে, গোলাটা হয়ে গেছে, আমি যেটা গোলা গোলা হয়ে গেছে, জি জি বস। আর উপরেরটা আমার একদম স্পষ্ট। তো ক্লিয়ার এজন্য আছে। বলছি, আপনারা যে কোনো ইমেজ যে কোনো ডিজাইনে ইউজ করার জন্য নেবেন, সেই ক্ষেত্রে ছোট বড় করার ক্ষেত্রে আমার এই যে এখানে আমার ইমেজটা ইউজ করলাম, এখানে আমি ছোট করছি না, একবার ছোট করছি একবার বড় করছি। এই ক্ষেত্রে আমি যদি ইমেজটাকে কনভার্ট টু স্মল অবজেক্ট না করি, এই আপনার এই অবস্থা হবে। ওর শার্পনেসটা এখানে যে নষ্ট হয়ে অবস্থা যাবে। হয়েছে না, সেই এই অবস্থা হবে। তখন যখন আপনি যখন জিনিসটা প্রিন্ট করবেন, প্রিন্ট করার পরে এরকম গোলাটা দেখা যাবে, বুঝছেন না? জি স্যার, বুঝছি। আর গোলাটা দেখা গেলে তখন আপনার প্রিন্টার দোকানদার যে আছে তারা গালি দিবেন, কিন্তু গালিটা আপনার নিজের উপরে পড়তেছে, কারণ হচ্ছে আপনার নিজের দোষের কারণে কাজটা হয়েছে। জিনিসটা এমন হয়েছে। সো এই জিনিসটা খেয়াল করবেন, যে কোনো ইমেজ ছোট বড় করার ক্ষেত্রে বা যে কোনো জায়গায় আপনি ইমেজ ইউজ করবেন, সেক্ষেত্রে আপনার ইমেজ আনার পরেই
স্মল অবজেক্ট করে নেবেন। স্মল না করলে ছোট বড় করলে জিনিসটা কি হয়ে যাবে, গোলাটে হয়ে যাবে। স্যার মানে শেপের মতো হয়ে যায় এরকম আর কি। হ্যাঁ, ওই যে লেয়ার আর এর মধ্যে যে পার্থক্য শেপের মধ্যে, সেম এখানে ওই পার্থক্যটাই। ইমেজ ইমেজ তো আর আপনার শেপ করা যাবে না, তো সেক্ষেত্রে কি করতে হবে, এটাকে স্মল অবজেক্ট করে নিতে হবে। জি ওর স্যার শার্পনেস নষ্ট হয়ে যায়। এটাকে বলা হয় কি স্মার্ট অব- অবজেক্ট। এটা কি করে নেই, তাহলে দুটোর মধ্যে পার্থক্য বুঝছেন। এরপরে ইমেজটা কিভাবে বাইট করতে হবে সেটাও বুঝলেন, এবং কি এখানে যে সমস্যাটা ছিল আপনাদের ইমেজটা দেখা যাবে এবং কি আপনার উপরে যেই কালারটা আছে এই কালারটা কিভাবে এটার সাথে মিলে যায় সেই জিনিসটা দেখাইলাম। স্যার এটা এক প্রকারের ফিল্টার করা টাইপের না স্যার? লেয়ার মোড চেঞ্জ করছি। আর আপনারা কাজ জমা দেওয়ার সময় এই জিনিসটা এইভাবে সাজায় দিবেন। আপনি স্ক্রিনশট দেন, যে স্ক্রিনশটটা এইভাবে গ্রুপ সাজায় দিবেন। এখানে দেখেন আপনার ক্লায়েন্ট যদি চায় এই ক্ষেত্রে এখানে আপনার অন্য কোনো ইমেজ ইউজ করতে সেটা করতে পারবে। ডাবল ক্লিক টু চেঞ্জ হিয়ার, এই জিনিসটা দ্বারা বুঝাইলাম কি আপনার এই জায়গায় যদি আমি অন্য কোনো ইমেজ ইউজ করতে চাই সেক্ষেত্রে আপনার ইমেজটা ইউজ করা যাবে। আমি ধরেন এখান থেকে ইমেজটা অন করলাম নিউ ট্যাবে, এখানে যদি আমি অন্য কোনো ইমেজ ইউজ করি সেক্ষেত্রে ইউজ করতে পারি। আমি যে ধরেন এই ইমেজটা ইউজ করবো, এখান থেকে কপি দিলাম, কন্ট্রোল ভি দিলাম, পেস্ট করলাম, এখান থেকে কনভার্ট করলাম, ডাউনলোড করে দিলাম। এখানে এটা দেখেন এখানে আমার ইমেজটা চেঞ্জ হয়ে গেছে, বুঝছেন না? জি স্যার। অ্যাসন অবজেক্টের সুবিধা আরো একটা আছে, এই জিনিসটা সুবিধা। আপনি যদি এখানে কোনো ধরনের কোনো ইমেজ চেঞ্জ করতে চান সেক্ষেত্রে কি করতে পারেন, এখানে ডাবল ক্লিক করে ওপেন করতে হবে। হ্যাঁ ডাবল ক্লিক করে আপনার নতুন ডকুমেন্ট ওপেন হবে। ডাবল ক্লিক করলে এটা নতুন ডকুমেন্ট ওপেন হয়ে যাবে। দেন হচ্ছে এখানে নতুন কোনো ইমেজ আইটেম পেস্ট করবেন, দেন সেভ করে দিবেন। এটা আপনার এখানে অটোমেটিক কি হয়ে যাবে, চলে আসবে, পেস্ট হয়ে যাবে। মকআপের মতো। হ্যাঁ লাইক আ মকআপ। তাহলে ক্লিয়ার? জি স্যার। ফেরদৌস আছেন? জি ভাই আসি ভাই। লাস্টে কি প্রশ্ন করছিলেন? না ভাই ওই মানে হচ্ছে যে ওই শেপ থেকে টেক্সটটা ভাই কত দূরে থাকবে ভাই, মানে এটাকে একটা সাইজ থাকতে হবে। এটা মানে এখন এই যে এই টেক্সটটা যদি আমি একদম এখানে বাজায় দিই তাহলে জিনিসটা দেখতে খারাপ দেখা যাবে। আবার এটা এখানে উঠতে পারবে না। টেক্সট কখনোই আপনার শেপের বর্ডার ছুঁইতে পারবে না। হ্যাঁ, টেক্সটটা একটা স্ট্যান্ডার্ড দূরত্বে রাখতে হবে যেখানে আসলে জিনিসটা দেখতে সুন্দর দেখা যায়। বুঝতে পারছি ভাই, মানে ওই এটার যে ফ্রন্ট পার্টটা আছে, ফ্রন্ট পার্টে দেখেন ভাই মানে খুবই অল্প ডিসটেন্স দিতে মানে অরিজিনাল কাটেও। তো আমরা ভাই যদি ডিসটেন্সটা একটু বাড়ায় হচ্ছে একটা সেটা আসলে maintain মানে করতে পারি না? মূলত রুচিটা আসলে কেমন সেই জিনিসটা আসলে বুঝতে হবে আর কি। আপনার মানে স্ট্যান্ডার্ড এই জিনিসটা এইখানে রাখলেও আমার এটা হয়, কিন্তু এই যে জিনিসটা এখানে কেন রাখলাম, আমার চারপাশে যেন হোয়াইট স্পেসটা দেখতে সুন্দর দেখা যায়। বুঝছেন না কথা আমার? জি ভাই বুঝতে পারছি। হ্যাঁ, এখন আপনার দরজার এই যে হ্যান্ডেল যেটা আছে, হ্যান্ডেলটা আমার ওই যে এই দুই হাত উপরে দিতে পারি, এটা মাঝখানে কেন যায় সেই জিনিসটা আপনাকে আসলে বুঝতে হবে। ইউআই ইউজার ইন্টারফেস, আর হচ্ছে আরেকটা হচ্ছে কি ইউএক্স ইউজার এক্সপেরিয়েন্স। একটা হচ্ছে আপনি আপনার বাড়ি থেকে বাজারে যাইতে রাস্তা দিয়ে ঘুরে গেলে আপনার 5 মিনিট সময় লাগে। এই মাইক্রোফোন অফ করেন। রাস্তা দিয়ে গেলে আপনার বাজারে যেতে কতক্ষণ লাগবে? 5 মিনিট লাগবে। আপনি যদি
যেটা কি বলে জমিনে দিয়ে হাঁটা দেন, তাইলে আপনার যেতে লাগবে 2 মিনিট। তাইলে উপর দিয়ে গেলে জিনিসটা হলো কি ইউআই, দেখতে সুন্দর দেখা গেল, হ্যাঁ। আর নিচে দিকে সোজা হাঁটলে জিনিসটা হলো ইউএক্স, আমি তাড়াতাড়ি চলে গেলাম কিন্তু জিনিসটা দেখতে কি অসুন্দর দেখায়। বুঝছেন না কথা? তো কোন জিনিসটা কোথায় বসাইতে হবে সেই জিনিসটার উপরে কি পড়ালেখা করতে হয়, সেটাকে বলা হয় ইউএক্স, ইউআই ইউএক্স বলা হয় আর কি। এটা গ্রাফিক্স শেখার পরে আপনার অ্যাডভান্স যদি কোথাও কখনো সময় পান করে নেবেন। বলছি বুঝছেন? বুঝতে পারছি। ইউএক্স ডিজাইন আপনি কোথাও একটা ডট ইউজ করতেছেন, এটা কেন ইউজ করতেছেন সেটা আপনাকে এক্সপ্লেন করতে হবে। আচ্ছা যাই হোক, আশা করি সবাই আমি এতক্ষণ পর্যন্ত যা দেখাইলাম বুঝলেন। এখন 4টা বেজে গেছে, আজান দিচ্ছে, নামাজ পড়তে হবে আর আপনাদের ব্রেক লাগবে, হ্যাঁ। 4টা 20